ইসলামের এই মূলনীতিটা কিন্তু খুবই শক্তিশালী। এর মানে কি জানেন? এর মানে হলো একজন বিশ্বাসীর জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। তার প্রত্যেকটা দিন আগের দিনের চেয়ে ভালো হতে হবে। মানে গতকাল যা জানা ছিল, আজ যদি ঠিক ততটুকুই জানা থাকে, তাহলে বুঝতে হবে সে আসলে পিছিয়ে পড়ছে। আসল উন্নতি তো সেখানেই, যেখানে জ্ঞান, দক্ষতা আর আল্লাহর সাথে সম্পর্কে প্রতিদিন নতুন কিছু যোগ হয়। আচ্ছা, জ্ঞান আর দক্ষতার পাশাপাশি সফলতার জন্য আরেকটা জিনিস কিন্তু একদম অপরিহার্য, আর সেটা হলো আমানতদারি বা বিশ্বস্ততা। চলুন এই অসাধারণ গুণটা সম্পর্কে জানতে আমরা নবীজির এক তরুণ সাহাবীর জীবনের একটা গল্প শুনি। আনাস রাহ খুব অল্প বয়সের একজন সাহাবী ছিলেন। তিনি ছোটবেলা থেকেই আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এতটাই বিশ্বাস করতেন যে একদিন তিনি আনাসকে একটা খুব বিশেষ আর গোপন একটা কাজে পাঠালেন। তো সেই কাজটা শেষ করে ঘরে ফিরতে আনাসের রার বেশ খানিকটা দেরি হয়ে গেল। মা তো সন্তানের জন্য চিন্তিত হয়েই পড়েন, তাই না? তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আজ এত দেরি হলো যে? আনাস খুব সহজভাবে উত্তর দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা গোপন কাজে পাঠিয়েছিলেন। মায়ের মনে তো স্বাভাবিকভাবেই একটা কৌতূহল হল। তিনি জানতে চাইলেন কাজটা কি ছিল, কিন্তু ছোট্ট আনাসরা যে উত্তরটা দিলেন সেটা তার বয়সের তুলনায় ছিল অনেক বেশি পরিণত। তিনি বললেন, তিনি আমাকে এটা কাউকে বলতে নিষেধ করেছেন। ছেলের মুখ থেকে এই উত্তরটা শুনে ভাবুন তো সেই মহিয়সী মা কি বললেন। তিনি সাথে সাথে বললেন, যেহেতু আল্লাহর রাসূল তোমাকে এটা গোপন রাখতে বলেছেন, তাই এই কথা আর জীবনেও কাউকে বলবে না, এমনকি আমাকেও না। চিন্তা করে দেখুন, এভাবেই তিনি নিজের সন্তানকে আমানত রক্ষা করতে শেখালেন। কি অসাধারণ শিক্ষা! এই গল্পটা থেকে একটা ব্যাপার কিন্তু একদম পরিষ্কার। আমানত মানে কিন্তু শুধু টাকা পয়সার লেনদেন না। ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে বিশ্বাস করে একটা গোপন কথা বলল, কিংবা অফিসের কোনো গোপনীয় তথ্য অথবা কারো ব্যক্তিগত তথ্য, এগুলো রক্ষা করাও কিন্তু আমানত। আজকের দিনে আমাদের প্রফেশনাল লাইফে ডেটা প্রাইভেসি আর কনফিডেন্সিয়ালিটি রক্ষা করা এই আমানতেরই একটা বড় অংশ। তাহলে চলুন আনাসের গল্প থেকে মূল শিক্ষাগুলো এক নজরে দেখে নিই। প্রথমত, আমানত রক্ষা করলে সম্মান বাড়ে। দ্বিতীয়ত, সততা আর বিশ্বস্ততা হল ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ। আনাসের মায়ের ভূমিকা থেকে আমরা শিখলাম যে একটা ভালো পরিবেশ ভালো চরিত্র গঠনে কতটা সাহায্য করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। মানে বিশ্বস্ততা ছাড়া ঈমানই পূর্ণ হয় না। বিশ্বস্ততার মতো এমন একটা গুণ অর্জনের পাশাপাশি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ঠিকভাবে কাজে লাগানো কিন্তু খুব জরুরি। আর এই ব্যাপারে আমরা শিখতে পারি নবী দাউদ আলাইহিসসালামের জীবন থেকে। নবী দাউদ আলাইহিসসালাম তার টাইম ম্যানেজমেন্টের জন্য পরিচিত ছিলেন। তিনি তার পুরো দিনটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিতেন, আর তার মধ্যে একটা নির্দিষ্ট অংশ রাখতেন শুধুমাত্র মহান রব আল্লাহ তাআলার ইবাদতের জন্য। মানে স্রষ্টার জন্য সময় বের করাটা ছিল তার কাছে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবতে পারে, আরে ইবাদতের সময় দিলে তো কাজের সময় কমে গেল। একটু ভেবে দেখুন তো, যিনি সময়ের মালিক সেই আল্লাহকে যখন আমরা সময়ের একটা অংশ দিই, তখন তিনি আমাদের বাকি সময়ে এমন বরকত বা আশীর্বাদ ঢেলে দেন যা নিজে থেকে অর্জন করা প্রায় অসম্ভব। এটা আসলে সময়ের অপচয় না, বরং সবচেয়ে সেরা ইনভেস্টমেন্ট। সময়ের এই যে চমৎকার ব্যবস্থাপনা, এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমাদের তাকাতে হবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে। একবার শুধু ভাবুন তো, তিনি একই সাথে একজন রাষ্ট্রপ্রধান, বিশাল সেনাদলের সেনাপতি, পুরো সমাজের পথপ্রদর্শক, শিক্ষক এবং ৯ জন স্ত্রীর স্বামী। এত বিশাল আর এত ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করেও তিনি কিভাবে সবকিছুতে একটা নিখুঁত ভারসাম্য রক্ষা করতেন। রাষ্ট্র চালানো বা দাওয়াতের মতো পাহাড় সমান দায়িত্ব, আর তার বিপরীতে ডান দিকে দেখুন, আজান শোনার সাথে সাথেই তিনি দুনিয়ার সব কাজ থামিয়ে দিতেন। একাধিক স্ত্রীর প্রতি কর্তব্যের ক্ষেত্রে তিনি প্রত্যেককে সমান সময় আর ভালোবাসা দিতেন, একটুও কম বেশি করতেন না। আর হাজার হাজার সাহাবীর অভিভাবক হয়েও তিনি এমনভাবে সবার সাথে মিশতেন যে প্রত্যেক সাহাবী ভাবতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই বুঝি সবচেয়ে বেশি ভালোবাসেন। এই ব্যাপারটা আমাদের সবার জন্য একটু ভেবে দেখার মতো, তাই না? আমরা পড়াশোনা, চাকরি বা পরিবার নিয়ে যত ব্যস্তই থাকি না কেন, কেউই তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ব্যস্ত নই। আসল কথা হলো, জীবনে যখন আল্লাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়, তখন আল্লাহই বাকি সব কাজ সহজ করে দেন। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের নিজেদের পথ চলার জন্য কি পাথেয় বা সম্বল আমরা নিতে পারি? চলুন মূল বিষয়গুলো আরেকবার গুছিয়ে নেওয়া যাক। প্রথমত, বিশ্বস্ত হতে হবে। সব সময় মনে রাখতে হবে
যার আমানত নেই তার ঈমান নেই। দ্বিতীয়ত, সময়কে মূল্য দিতে হবে। সময়ের একটা অংশ আল্লাহর জন্য ইনভেস্ট করলে বাকি সময়ে তিনি বরকত দেবেন। তৃতীয়ত, নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে আল্লাহকে প্রায়োরিটি দিতে হবে, তাহলে তিনিই আমাদের সব কাজ সহজ করে দেবেন। এবং চতুর্থত, হালালকে আঁকড়ে ধরতে হবে। মনে রাখতে হবে, এই সততা আর বিশ্বস্ততার অংশ হিসেবেই কিন্তু আসে হালাল উপার্জন, যা অল্প হলেও জীবনের শান্তি আর বরকত নিয়ে আসে। আর পরিশেষে আসল কথা হলো, সত্যিকারের সাফল্য আর মনের শান্তি তো তখনই আসবে যখন আমাদের প্রত্যেকটা কাজ হবে শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত নিজের কর্মক্ষেত্রে একজন রোল মডেল হয়ে ওঠা, এমন একজন মানুষ যাকে দেখে অন্যেরা সততা, দক্ষতা আর ঈমানের পথে চলতে অনুপ্রেরণা পাবে।